নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে এনবিআরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্তের এ আদেশ জারি করা হয়। সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও এনবিআরের আওতাধীন সকল অফিস খোলা রাখা হয়, কিন্তু জাকির হোসেন শনিবার ও রোববার ২ দিন কাস্টমস হাউস বন্ধ রাখেন। এতে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকারের বিপুল আর্থিক ক্ষতি সাধিত হয় বলে বরখাস্তের আদেশে বলা হয়েছে। ওই ২ দিন এনবিআর ঐক্য পরিষদের আহ্বানে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হয়। জাকির হোসেন ওই কর্মসূচির সমর্থনে কাস্টমস হাউস বন্ধ রাখেন এবং সকল কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি জাকির হোসেন নিজেও এতে অংশ নেন বলে এনবিআর সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতার পর কোনো সময়ে কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষমতাসীন সব সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন হলেও কাস্টমস হাউস বন্ধের নজির নেই। কিন্তু কমিশনার জাকির হোসেন এই দুঃসাহসিক নজির দেখিয়েছেন। তার একক সিদ্ধান্তে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং ১৮ কোটি জনগণের উপর এর সরাসরি প্রভাব পড়েছে। জেড নিউজ, ঢাকা।